একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে উত্তরাঞ্চলে দুদিন আগের হঠাৎ বন্যায় সবজির ফলনের ব্যাপক ক্ষয়ক্ষতি। সব মিলিয়ে রাজধানীর বাজারে কমেছে সরবরাহ। এ কারণে প্রায় প্রতি সবজির দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। টমেটো আর ধনেপাতার দাম তো আকাশচুম্বে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা। বৈরী আবহাওয়ায় কমেছে বেচাকেনাও, আরও জানাচ্ছেন সহকর্মীরা। টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। প্রায় প্রতিটি সবজির দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ঢেঁড়স, পটল, পেঁপে এগুলো 60 টাকাতে মিললেও করলা, কাঁচামরিচ, বেগুনের দাম খুবই চড়া। ধনেপাতা কেজি প্রতি বেড়েছে 100 টাকা পর্যন্ত। টমেটো মারাত্মক দাম, বৃষ্টির কারণে আসলে সবকিছুই দাম বেশি, এতে আমাদেরও তো আসলে খুব কষ্ট হইতেছে। কাঁচামরিচ 20-30 টাকা বাড়ছে কেজি প্রতি, বেগুন 1 কেজি 20 টাকা বাড়ছে, সব মালে 20 টাকা 25 টাকা বাড়ছে। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টির কারণে সবজি তোলাই কষ্টসাধ্য হয়ে গিয়েছে। এছাড়া এরকম বৃষ্টিতে সরবরাহ বাজারে কিছুটা কমে গিয়েছে, ক্রেতার সংখ্যাও আগের তুলনায় অনেক কম, তাই বেচা বিক্রিতে প্রভাব পড়েছে। আর এর কারণেই দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে। টানা বৃষ্টি পড়তেছে, সবজি তো তুলতে পারে না হয়তো, বা কিছু তো আছে অবশ্যই। কমেই কিনতেছি, কারণ দেখা গেছে আমাদের বাজেটে তো থাকতে হবে, ঠিক আছে, কারণ আমরা তো আমাদের আয়ের উপরে নির্ভর করে খরচটা করব। আমাদের তো আয় তো বাড়তেছে না, শুধু খরচই বাড়তেছে। এবার ঢাকার বাইরের খবর জানতে আমরা যাচ্ছি ফেনীতে সহকর্মী আরিফুর রহমানের কাছে। ধন্যবাদ হুমায়ুন। গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে ফেনীর সবজির বাজারে কিছুটা প্রভাব পড়েছে। ক্রেতা জানিয়েছেন অন্য দিনের তুলনায় সবজির বাজারে প্রত্যেকটি সবজির দাম 5 টাকা 10 টাকা বেড়েছে। লাস্ট উইকে আমি কিছুটা কম পাইছি, এখন মোটামুটি 70-80-100-এর উপরে এই সবজিগুলা। গত সপ্তাহে এদের সপ্তাহ অনেক বেশি, 10 টাকা 20 টাকা বেশি। এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে দাম আরো বাড়বে এমন আশঙ্কা করছেন এখানকার সবজি বিক্রেতারা। যেসব জায়গা থেকে সবজিগুলো আসে এখন খুবই কম, চাহিদা অনুযায়ী খুবই কম আসতেছে। মাল আনতো 5 জনে, বৃষ্টির কারণে 2 জন হয়তো গাড়ি আটকে গেছে বা কারো গাড়ি মাল পচে গেছে। উত্তরাঞ্চলের খবর জানবো, কুড়িগ্রামে আছে আমাদের সহকর্মী নাজমুল হোসেন। ধন্যবাদ আরিফুর। আমি এই মুহূর্তে রয়েছি শুলকুর বাজার নামক স্থানে। এটা ধরলা নদীর পাশেই একটি নিম্নাঞ্চল জায়গা। গেল 1 সপ্তাহ আগে কুড়িগ্রামে যে হঠাৎ 2 দিনের বন্যায় স্থায়ী হয়েছিল, তাতে করে সরকারি কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 150 হেক্টর কৃষি জমি, বিভিন্ন ফসল কিন্তু আক্রান্ত হয়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে প্রায় 3000 কৃষক, তাদের 3,15,00,000 টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা আসি সব চলে গেল, এখন আমারই তো সমস্যা, কেননা কিস্তি দেবো কি দি। ঝিঙ্গে আর পটল আবাদ করছিলাম, আমার প্রায় 1 লাখ টাকা খরচ হয়েছে, টাকা হচ্ছে আমার 50,000। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ কৃষির তথ্য।